আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। কেমন আছেন আমার প্রিয় বোনেরা? আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে। প্রিয় বোন, আমি আজ কথা বলবো শবে বরাতের পরের দিনের কিছু গুরুত্বপূর্ণ আমল নিয়ে। আজকের এই কথাগুলি যদি আপনি মন দিয়ে শোনেন তাহলে হয়তো আপনার জীবন, আপনার আমল, আপনার আল্লাহর সাথে সম্পর্কটা নতুন করে বদলে যেতে পারে। কারণ আমরা অনেকেই শবে বরাত নিয়ে খুব আবেগ হয়ে যাই, সারা রাত জেগে ইবাদত করি, কান্না করি, দোয়াও করি, কিন্তু পরের দিনটা আসতেই সব কিছু আবার আগের মতো হয়ে যায়। ঠিক এইখানে আমাদের সবচেয়ে বড় ভুলটা হয়। শবে বরাতের রাত আমাদের শুধু একটি রাত নয়, এটা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার একটি সুযোগ। আর এই সুযোগটা পুরোপুরি কাজে লাগাতে হবে। শবে বরাতের পরের দিন আমলগুলো জানা এবং আমলে জানা খুবই গুরুত্বপূর্ণ, জরুরি। আমি আপনাদের সাথে শবে বরাতের পরের দিনের সেই সব আমলগুলি নিয়ে বিস্তারিত আলোচনা। মাগফিরাত আর নৈকট্য অর্জন করা সম্ভব ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন প্রিয় বোনেরা। শবে বরাতের রাত শেষ হয়ে যখন ফজরের আজান শোনা যায় তখন থেকে শুরু হয়ে যায় আমাদের পরীক্ষার সময়। কারণ আল্লাহ তাআলা শুধু রাতের কান্না দেখেন না, তিনি দেখেন দিনের পরিবর্তন। তাই শবে বরাতের পরের দিনের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নফল রোজা রাখা। এই রোজা কোনো ফরজ নয়, কোনো ওয়াজিব নয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে প্রমাণ পাওয়া যায় যে তিনি শাবান মাসের বেশি বেশি রোজা রাখতেন। তাই শবে বরাতের পরের দিন একদিন রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ। এই রোজার মাধ্যমে আমরা আমাদের নাফসকে সংযত করতে পারি, নিজের ভেতরে খারাপ প্রবৃত্তি দমন করি এবং আল্লাহর সন্তুষ্ট অর্জনের চেষ্টা করি। যারা শারীরিকভাবে সক্ষম তারা অবশ্যই এই রোজা রাখার চেষ্টা করবেন। আর যারা রাখতে পারবেন না তারা আফসোস করবেন না, অন্য আমলগুলোতে মনোযোগ দেবেন। এরপর আসেন নামাজের বিষয়টি। অনেকেই শবে বরাতের রাতে নফল নামাজ পড়ে পরের দিন ফরজ বা জোহরের নামাজের গাফলতি করে ফেলে। এটা কখনোই ঠিক নয়। শবে বরাতের পরের দিন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া, সময় মতো আদায় করা। কারণ আল্লাহ তাআলার কাছে নফল ইবাদতের চেয়ে ফরজ ইবাদতের গুরুত্বপূর্ণ অনেক বেশি। আপনি যদি সারা রাত জেগে ইবাদত করেন কিন্তু পরের দিন ফজর নামাজের অলসতা করেন তাহলে সেই রাতের আমল থেকে আপনি পরিপূর্ণ ফায়দা পাবেন না। তাই ফজর থেকে শুরু করে ইশার পর্যন্ত প্রত্যেকটি ফরজ নামাজের খুশুক হুজুরের সাথে আদায় করার চেষ্টা করুন। নামাজের আগে ও পরে সুন্নত নামাজগুলো পড়ার চেষ্টা করুন এবং নামাজকে আপনার দিনের কেন্দ্রবিন্দু বানিয়ে নিন। শবে বরাতের পরের দিনের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো কোরআন তেলাওয়াত করা। কোরআন হচ্ছে আমাদের জন্য হেদায়েতের আলো, রহমতের দরজা আর গুনাহ মাফের সবচেয়ে বড় মাধ্যম। এই দিন আপনি যতটুকু পারেন কোরআন পড়ুন। 1 পৃষ্ঠা হোক, 2 পৃষ্ঠা হোক, কয়েকটি আয়াত হোক, নিয়মিত পড়ার নিয়ত করুন। শুধু পড়াই নয়, বোঝার চেষ্টা করুন কোরআনে কী লেখা আছে। প্রতিটি অক্ষর আমাদের জীবনের সঠিক পথে পরিচালিত করার জন্য নাজিল হয়েছে। তাই শবে বরাতের পরের দিন কোরআনের সাথে নতুন করে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করুন, একটি দারুণ সুযোগ। এরপর আসো দোয়ার আমল। শবে বরাতের রাতে আমরা দোয়া করেছি, কিন্তু শবে বরাতের পরের দিন সেই দোয়াগুলো ধীরে রাখার হচ্ছে আসল কাজ। এই দিনে বেশি বেশি দোয়া করবেন নিজের জন্য, আপনার বাবা মা যদি জীবিত থাকেন তাদের জন্য, আর যদি দুনিয়া থেকে চলে গিয়ে থাকেন তাহলে তাদের মাগফিরাতের জন্য দোয়া করবেন। আপনার পরিবার, সন্তান, স্বামী, আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করবেন। পাশাপাশি সারা বিশ্বের মুসলিম উম্মাহের জন্য দোয়া করবেন। কারণ একজন মুমিনের দোয়া আরেক মুমিনের জন্য কবুল হয়। দোয়ার সময় আল্লাহর কাছে কান্নাকাটি করুন, নিজের দুর্বলতা স্বীকার করুন, আল্লাহর কাছে সাহায্য চান। শবে বরাতের পরের দিনে জিকির আমল খুবই গুরুত্বপূর্ণ। দিনের যে কোনো সময় কাজের ফাঁকে ফাঁকে হাঁটতে হাঁটতে, রান্না করতে করতে আপনি আল্লাহর জিকির করতে পারেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ছোট্ট ছোট্ট জিকিরগুলো আল্লাহর কাছে অনেক প্রিয়। বিশেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। কারণ দরুদ শরীফ পড়লে আমাদের দোয়া দ্রুত
কবুল হয় এবং আমাদের গুনাহ মাফ হয়ে যায়। এরপর যে আমলটি সবচেয়ে বেশি দরকার সেটি হলো তাওবা, ইস্তেগফার করা। শবে বরাতের পরের দিন নিজের জীবনের দিকে তাকান, নিজের গুনাহগুলো স্মরণ করুন। যেই সব ভুল কাজ আপনি বারবার করেছেন সেগুলো থেকে ফিরে আসার দীর্ঘ নিয়ত করুন। শুধু মুখে মুখে নয়, অন্তর থেকে আল্লাহর কাছে ক্ষমা চান। আস্তাগফিরুল্লাহ শব্দটি শুধু উচ্চারণ না করে এর অর্থ অনুভব করুন। মনে মনে বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি দুর্বল, আমাকে ক্ষমা করে দাও। ভবিষ্যৎ আমাকে সঠিক পথে চলার তৌফিক দাও। শবে বরাতের পরের দিনের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো সদকা করা। আল্লাহর গজবকে ঠান্ডা করা, বিপদ দূর করে এবং রিজিক বাড়ায়। এই দিনের সামর্থ্য অনুযায়ী সদকা করুন। টাকা হোক বা খাবার হোক বা কাউকে সাহায্য করা হোক, এমনকি একটি হাসিও সদকা হতে পারে। নিয়মিত আল্লাহর জন্য করুন, দেখবেন আপনার জীবনে বরকত নেমে আসবে ইনশাআল্লাহ। এরপর আসে চরিত্র আচরণের আমল। শবে বরাতের পরের দিন থেকে চেষ্টা করুন মানুষের সাথে ভালো ব্যবহার করতে। কারোর সাথে রাগ করে থাকলে ক্ষমা করে দিন, কারোর হক নষ্ট করে থাকলে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করুন। কারণ আল্লাহ তাআলা বান্দার হক মাফ করেন না যতক্ষণ না বান্দা নিজে ক্ষমা করে। তাই এই দিনটি হক আদায়ের দিন বানিয়ে দিন। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমল হলো ভবিষ্যতের জন্য নিয়ত করা। শবে বরাতের পরের দিন বসে চিন্তা করুন আপনি কেমন মুসলিম হতে চান। নিয়মিত নামাজ পড়বেন, পর্দা করবেন, হারাম থেকে দূরে থাকবেন, কোরআনের সাথে সম্পর্ক রাখবেন। এই নিয়তগুলো একদিন আপনাকে আল্লাহর নিকটবর্তী বানিয়ে দেবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, শবে বরাতের কোনো এক রাতে ইবাদত হলো এটা সারা জীবনের পরিবর্তন নাম। যদি শবে বরাতের পরের দিন আপনার জীবনে একটু হলেও বদলে যায় তাহলে বুঝবেন আপনার শবে বরাত সফল হয়েছে আলহামদুলিল্লাহ। কারণ প্রাকৃতিক সফলতা কখনোই এক রাতের আবেগ সমৃদ্ধ থাকে না, বরং সে আবেগ যখন ধীরে ধীরে আমাদের অভ্যাসের রূপ নেয় তখন আল্লাহর রহমতে আমাদের জোয়ানে স্থায়ীভাবে নেমে আসে। শবে বরাতের পরের দিন তাই নিজের ভেতরে একটা নীরব সিদ্ধান্ত নেওয়া দিন, যে সিদ্ধান্তর কথা আপনি কাউকে বলবেন না, সোশ্যাল মিডিয়া পোস্ট দেবেন না, কিন্তু আল্লাহ জানবেন যে আপনি সত্যি বদলাতে চেয়েছেন। এই দিন নিজের সাথে একটু সময় কাটান, একা বসে ভাবুন আপনি কোন কোন জায়গায় বারবার হেরে যাচ্ছেন, কোন কোন গুনাহ আপনাকে বারবার টেনে নিয়ে যাচ্ছে, কোন কোন অভ্যাস আপনার ঈমানকে দুর্বল করে দিচ্ছে। এই আত্মসমালোচনাটাই শবে বরাতের পরের দিনের সবচেয়ে গভীর আমল। এই দিনে চেষ্টা করুন আপনার জিভ ভাগে নিয়ন্ত্রণ করা। কারণ আমরা অনেকেই নামাজ রোজা আত্মশীল করি, কথা বলার সময় সমান করি। শবে বরাতের পরের দিন নিজের জিহ্বাকে প্রশিক্ষণ দিন। মিথ্যা কথা বলবেন না, কাউকে খোঁটা দেবেন না, গীবত করবেন না, ও কারণে তর্ক জড়াবেন না। কারণ একটি ভুল কথা পরের দিনের নূর নষ্ট করে দিতে পারে। আপনি যদি এই দিনটা নীরবতা আর সংযোগ দিয়ে কাটাতে পারেন তাহলে আপনার অন্তরে এক ধীরের প্রশান্তি নেমে আসবে, যেটা আপনি আগে অনুভব করেননি। শবে বরাতের পরের দিন চোখের হেফাজত খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেকে অনলাইনে এমন জিনিস দেখি যেগুলো সরাসরি গুনাহ হয়, ধীরে ধীরে অন্তরকে অন্ধকার করে দেয়। এই দিনে চেষ্টা করুন অপ্রয়োজনীয় ভিডিও, ছবি, স্ক্রিন থেকে দূরে থাকার। চোখকে শুধু হালাল জিনিসের সমাধ্য রাখার, কারণ চোখ হলো হৃদয়ের দরজা। চোখ ভালো থাকলে হৃদয় ভালো থাকে, আর হৃদয় ভালো থাকলে আমল সুন্দর হয়। এই দিনের খাবার দাবারের দিকেও একটু হলে সচেতন থাকবেন। বিশেষ করে যারা রোজা রাখেন তারা যেন ইফতারের সময় অপচয় না করেন, বেশি বেশি খাবার বানিয়ে নষ্ট না করেন, হালাল রিজিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আর যারা রোজা রাখছেন তারা যেন পেট ভরিয়ে খেয়ে অলস হয়ে না যায়, বরং খাবারের শক্তির উৎস হিসেবে ব্যবহার করুন আল্লাহর ইবাদতের জন্য। কারণ শরীরের আয়াতের যন্ত্র নেওয়া দরকার ওই ইবাদত। শবে বরাতের পরের দিন পরিবারের সময় দেওয়া একটি গুরুত্বপূর্ণ আমল। অনেক সময় আমরা ব্যক্তিগত ইবাদতে এত ডুবে যাই যে পরিবারের প্রতি দায়িত্ব ভুলে যাই। এই দিনের বাবা মায়ের সাথে সুন্দর করে কথা বলুন, তাদের মনে ভালো করার চেষ্টা করুন। স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে মাফ করে দিন। সন্তানের সাথে দিনের কথা শেয়ার করুন, কারণ পরিবারের শান্তি না থাকলে আল্লাহর রহমত নেমে আসে না। ওই দিনের প্রচেষ্টা
যা বিষের থাকলে তা অন্তর থেকে মুছে ফেলার চেষ্টা করুন। হিংসা নেক আমলকে আগুনের মতো জ্বালিয়ে দেয়। আপনি মনে মনে বলুন, হে আল্লাহ, আমি দুর্বল মানুষ, আমার অন্তরে তুমি পরিষ্কার করে দাও। আমি কাউকে হিংসা করতে চাই না, আমি কারোর ক্ষতি চাই না। এই নিয়তটাই আল্লাহর কাছে অনেক মূল্যবান। শবে বরাতের পরের দিন সময়ের মূল্য বোঝার দিন বটে। আমরা প্রায় বলি সময় পাই না, কিন্তু আসলে সময় আছে, শুধু পরিকল্পনা নেই। এই দিনে আপনি আপনার দিনের একটা ছোট্ট রুটিন ঠিক করতে পারেন। কখন নামাজ পড়বেন, কখন কোরআন পড়বেন, কখন পরিবারকে সময় দেবেন, কখন বিশ্রাম নেবেন। এই ছোট্ট পরিকল্পনাই ভবিষ্যতের বড় পরিবর্তন কারণ হয়। এই দিনে নিজের আমল গোপন রাখার অভ্যাস গড়ে তুলুন। সবাইকে জানতে হবে এমন কোনো নিয়ম নেই যে আপনি আজ কী আমল করেছেন, বরং গোপন আমল আল্লাহর কাছে বেশি প্রিয়, কারণ সেইখানে রিয়ার আশঙ্কা থাকে না। আপনি যদি কাউকে না জানিয়ে একটি ছোট্ট ভালো কাজ করেন, আল্লাহ সেটাই পাহাড় সমান নেকিতে পরিণত করতে পারেন। শবে বরাতের পরের দিন ধৈর্য অনুশীলনের দিন। কোনো কিছু মনে মনে নিয়ত না করে রেগে গিয়ে চুপচাপ থাকুন। তাড়াহুড়ো না করে আল্লাহর ওপর ভরসা রাখা, কারণ ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকেন। এই একটি গুণ আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে। এই দিনে চেষ্টা করুন পুরোনো কোনো ভালো অভ্যাস আবার শুরু করার পর। হয়তো একসময় আপনি তাহাজ্জুদ পড়তেন, হয়তো নিয়মিত কোরআন পড়তেন, হয়তো দোয়া করে ঘুমাতেন। যেগুলো ছুটে গেছে সেগুলো আবার ধরার চেষ্টা করুন। দিনটা সবচেয়ে উপযুক্ত, কারণ শবে বরাতের নূর তখন অন্তরে রয়ে যায়। এই দিনে নিজের পোশাক, চলাফেরা, কথাবার্তা সব কিছুর মাধ্যম লজ্জাশীলতা আনার চেষ্টা করুন, কারণ লজ্জার ইমানের অংশ। আপনি যদি বেশি লজ্জাশীল হবেন, তত বেশি গুনাহ থেকে বাঁচতে পারবেন। এটা ধরে আসুন, একদিনে না কিন্তু নিয়মিত থাকলে আল্লাহ সাহায্য করেন। শবে বরাতের পরের দিন নিজের অতীতের ভুল নিয়ে হতাশ হবেন না। ভবিষ্যতের দিকে তাকানোর দিন। শয়তান সব সময় চেষ্টা করে মানুষের হতাশ করতে বলে, তোমরা তো অনেক গুনাহ, তোমরা ইবাদত কবুল হবে না। এই ফাঁদে পড়বেন না, বরং মনে রাখবেন আল্লাহর রহমত সব কিছুর চেয়ে বড়। আপনি যদি আজ ফিরে আসেন, আল্লাহ আপনাকে ফিরিয়ে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শবে বরাতের পরের দিনের আমলগুলো বোঝার তৌফিক দান করুক, আমাদের গুনাহগুলো ক্ষমা করুক, আমাদের জবানকে সুন্দর করে দিন। আমিন।